আসসালামু আলাইকুম, নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি ফ্রেশ মাংস নিয়েছি, হাড্ডি চর্বি ছাড়া। এখানে মাংসগুলো আমি ছোট করে টুকরো করে কেটে নেব। এটা হচ্ছে জালি কাবাব বানাবো, বিয়েবাড়ি স্টাইলে বাবুর্চির হাতের জালি কাবাব। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি মাংসটা ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমি দেখেন মাংসগুলো কেটে নিয়েছি টুকরো করে, একদম ফ্রেশ করে নিয়েছি। এখন মাংসগুলো কষলে কষলে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেবো। বন্ধুরা, আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 4টে কাবাব চিনি নিয়েছি, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচ, একটা জয়ফলের অর্ধেকটা, দিয়ে দেবো এরকম 2 টুকরো জয়িত্রী। যদি মাংস কম হয়, যদি 250 গ্রাম হয়, তাহলে 1 টুকরো দেবেন। আমার মাংস হাফ কেজি, তা আমি 2 টুকরো দিলাম। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শাহি জিরা। বন্ধুরা, পানি ঝরানো মাংসটা এখন কিমা করে নেব। যদি মনে করেন যে মাংসর থেকে পানি ভালো করে ঝরে নেয়, তাহলে মাংসটা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। বন্ধুরা, মাংসটা কিমা করে নিয়েছি। দেখেন কিমাটা কীরকম হয়েছে, এরকম করে কিমা করে নিতে হবে। এখন আমি মশলা অ্যাড করব। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পুদিনার পাতা কুচি, কালো গোলমরিচের গুঁড়ি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, যে মশলাটা বানিয়েছিলাম, ধনের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চা চামচ, ঘি 1 চা চামচ, 2 পিস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে পানিটা নিংড়িয়ে নেব। এবার আমি পাউরুটি সহকারে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো একটা ডিম। এবার আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করলে আপনার আমি যত ভিডিও বানাবো সবগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। বন্ধুরা, এভাবে সুন্দর করে আমি মাখিয়ে নেব। আমি ঘি দিয়েছি, আপনারা ঘি পছন্দ না করলে তেল দেবেন। ঘি দিলে নরম হয়, খেতে মজা লাগে, মুখে একটা অন্যরকম একটা সেন্ট আসে, মুখের সাথে একদম মিলিয়ে যায়, যার জন্য আমি ঘি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে তেলও দিতে পারেন। বন্ধুরা, এখন মাখানো আমার শেষ। এবার আমি জালি কাবাবের বলটা বানিয়ে নেব। আমি জালি কাবাবটা কীভাবে বানাবো, প্রথমে আমি এভাবে মাংসটা ধরবো। হাতে একটু তেল মাখিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 15 দিন 1 মাস খেতে পারেন রেখে। এভাবে আমি বানিয়ে রেখে দেব।
নিয়েছি। ব্রেড ক্রাম্বটা আমি এখন একদম ফ্রেশ বানিয়েছি। এবার কাবাবগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। সবগুলো কাবাব এভাবে ব্রেড ক্রাম্বের ভিতরে গড়িয়ে নিয়ে তারপরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আমি একটু মোটা মোটা করে নিয়েছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি, একটু লবণ দেব, ডিম ভালো করে ফেটে নেব। বন্ধুরা, এভাবে আমি ডিমের ভিতরে দিয়ে দেবো, দিয়ে তেলের ভিতরে ভেজে নেব। এটা আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। চুলার আঁচটা বেশি হয়ে গেলে কিন্তু ভাজাটা ভালো হবে না, উপর দিয়ে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, ভিতরটা কিন্তু ভালো ভাজা হবে না। যার জন্য আমরা একটু আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, উলট পালট করে ভেজে নেব। এখন আমরা জালি কাবাবের একটু জালি জালিটা আমরা বানিয়ে নেব। এভাবে ডিম ছড়িয়ে ছড়িয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব। বন্ধুরা, প্যানটা বড়, তার কারণে একটু সমস্যা আছে, এভাবে একটু সাপোর্ট নিলাম। বন্ধুরা দেখেন কি সুন্দর কালারটা আসছে, আর সুন্দর ফুলছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা প্লেটে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে, দারুণ একদম। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।